জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? বাহ, আপনাদের ভাষা দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমান, এই মুসলিম, এই হিন্দু, যদি পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। লজ্জা করে না? আপনারা কি জানেন ক্লাস 10-এর জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গেগর জহন মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। আপনারা কি জানেন সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, মেডিকেল সায়েন্স বলছে বাপের কারণে, মায়ের এতে হাত নেই। ও শাশুড়ি, বৌমাকে দোষ না দিয়ে তোমার ছেলেকে দোষ দাও। ঠিক না ঠিক? আজকের কন্যা সন্তান হয়েছে বলে তাকে অত্যাচার করছো, লজ্জা করে না? চলুন কোরআন কি বলছে দেখি, কোরআন কি বলছে দেখি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউ বিযুকুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, আবার যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি। আবার আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। কি অসুবিধা হচ্ছে নাকি বলুন তো? বাবা, আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা আমার কি বক্তব্য শুনতে চান না শেষ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ, শুনে নিন। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যত লোক নারী পুরুষ এসেছেন সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হুটোপাটা কেউ করবেন না, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আর বেশি সময় নেব না আপনাদের, আধা ঘন্টা সময় একটু দেন। আপনারা দয়া করে একটু ধীর স্থির ভাবে বসুন, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দয়া করে কেউ উঠবেন না, এই অনুরোধ আপনাদের করছি। ভাববেন না যে আমার খাওয়াটা হবে না, সৃষ্টিকর্তা যদি কপালে রাখে আপনার খাওয়া হবেই, আর যদি কপালে না রাখে এখানেই শেষ হয়ে যাবেন। অতএব আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করছি, কেউ উঠবেন না, এখানে বসেন, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। জলসা কমিটি চেষ্টা করেছেন সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমার বাপেরা, আর কয়েক কটা কথা আপনাদেরকে বলছি। এখানে মসজিদ আছে, আরে ভাই বলুন না। আচ্ছা, মসজিদের দায়িত্বে অনেক মানুষ থাকে। আজকের এখানে ইমাম সাহেবদেরকে আপনারা সংবর্ধনা দিয়েছেন, কথাটা খুব আনন্দের বিষয়, আমি খুব আনন্দিত, খুব ভালো লাগলো। দুঃখের বিষয় কি জানেন? সমস্যা কিন্তু এক জায়গায়, ওইটা বলবো? শুনে নিন। মসজিদের ইমামকে দিয়েছেন সংবর্ধনা, মসজিদ চালাবে কারা? এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি করবেন না, বলবো? হ্যাঁ, এই দেখেন ছোট্ট একটা
প্লিজ অ্যাটেনশন। শোনেন, 1 মিনিট এদিকে। হয় না, আমি এইভাবেই ওই জন্য বারে বারে বলছিলাম। যাই হোক, কিন্তু মানে অত্যাধিক লোক হওয়ার কারণে আমাদের পাটে পাটে কাজগুলো করতে হচ্ছে। আপনারা ভাববেন না যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, সব আছে। কিছু লোক এখন নারীদেরকে খাইয়ে দিচ্ছে, কিছু লোককে খাইয়ে দেওয়া হচ্ছে। আপনারা ডিস্টার্ব করবেন না। বাবা একটু হাতে ধরে বলি, একটু শোনো। আমি এই জীবনের প্রথমেই পূর্বস্থলীতে এসেছি, আর আমি চাইবো একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, উত্তরটা দেন দেখি। আপনাদের গ্রামে মসজিদ আছে তো? হ্যাঁ। আচ্ছা, ধরুন শুক্রবারে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, জুম্মার নামাজের আগে খুতবা দিচ্ছেন। এমতো অবস্থায় আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। এখন বাংলা মালের প্যাকেট কত করে হুজুর? 30 টাকা। 30 টাকা। হুজুর খায়নি জানে না, আমি বলছি আপনাদের 30 টাকা প্যাকেট। আর ইংলিশ মালের দাম অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। ঠেলা, চলো বাপ। এখন বাংলা মদ খেয়ে ছেলেটি জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে যদি না চায়, আদা রসুন বেটে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? বাংলা মাল খেয়ে উঠেছেন। হ্যাঁ, বাহ। ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মানুষেরা, একজন মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, তাকে তোমরা মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই পেছন তো বলে নারাই তাকবীর। ভুল বললাম? চলুন এবার আসছি, মসজিদ কমিটি হবে কে? আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন মসজিদ কমিটি হবে কারা? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই হবে মসজিদ কমিটি। কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হবে মসজিদ কমিটি। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। অনেকে আছে দেখবেন মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, ঠিক না? ঠিক। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। যদি যাকাত ফরজ হয়, অনেক মসজিদে দেখবেন ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না। 5 নম্বরটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।
তাহলে এখন হলো মসজিদ কমিটি তৈরি হলো, এবারে মসজিদে যে নামাজ পড়ায়, আচ্ছা এখন আজান থেকে শুরু করি। মসজিদের কমিটি তো হলো, এখন মসজিদে যিনি আজান দেয় তাকে আপনারা কি বলেন? কি? মুয়াজ্জিন, তাই তো? শুনে নিন, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল, ঠিক না? ঠিক। এই আলেম ওলামা জিজ্ঞেস করুন, আজান দিচ্ছে আজান দিচ্ছে, একামত দিচ্ছে, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাত কামাত এই সালাহ, ফট বেয়াদব কথাকারে, ভুল বলা যান। এই মুয়াজ্জিনদের আজান ঠিক করার দায়িত্ব হলো আমার ইমাম ভাইদেরকে। আমার ইমাম ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুয়াজ্জিনের আজানটা ঠিক করে নেবেন। এবারে আসছি, যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। ইমাম সাহেব। বলে যাচ্ছি, যে মসজিদে, এই পূর্বস্থলীতে বলে যাচ্ছি, যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, এই